একাধিক সমস্যার মুখে রাজ্যের বাসিন্দারা। তাদের মধ্যে অন্যতম জল সংকট। শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা। এর মধ্যে 31 নম্বর ওয়ার্ডে শীতলাপাড়া এলাকায় অন্যতম। একাধিক বাড়িতে পরিশ্রুত পানীয় জলের পাইপলাইনের সংযোগ রয়েছে। অভিযোগ, জলের গতি না থাকায় তা বাড়ি অবধি পৌঁছয় না। রাস্তার ধারে নর্দমার পাশ থেকে পাইপলাইন কেটে জলের সমস্যা মিটিয়েছে সাধারণ মানুষের। দীর্ঘদিন এইভাবে নোংরা জল খেয়ে বেঁচে রয়েছেন 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রশাসনকে বলেও সুরাহা হয়নি। জলকে তো আমাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা। জল আমরা প্রচুর দিন আমরা কর্পোরেশনকে জানাইছি, প্লাস কাউন্সিলর, বিগত যে কাউন্সিলর ছিল, বর্তমান যে কাউন্সিলর উনিও অবগত, কিন্তু জলের আমাদের সমস্যাকে এখন অবধি সঠিক অনেক দিন থেকেই জলের সমস্যাটা আমরা যেই পার্টি আসে সবার কাছে আমরা বলি আমাদেরকে জলের প্রবলেম মেটান। সবাই বলে 10 দিন দেখছি, 1 মাস দেখছি, কেউ আর আমাদের কাজ করে না। আজকে কতদিন থেকে আমরা এই নোংরা জল খাচ্ছি, বাড়িতে তো জল একদমই ঢোকে না আমাদের ড্রেনের থেকে। সমস্যার সমাধানের আশ্বাস শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদে। না, আমার কাছে ওরা কেউ আসেনি, আমি নিজে একবারে একদিন গেছিলাম, দেখেও আসছি। ওটা ওখানে জলের ক্রাইসিস আছে ওই জায়গাটা। আপ ডাউনের একটা করা হচ্ছে, আগে লাইন পাতা ছিল, এখন ওই জায়গাটা আপ হয়েছে। এই পাশ থেকে লাইনটা যায়, সেখানে একটু সমস্যা হচ্ছে। পুরানো অনেক জায়গায় হয়তো পাইপ ফেটে গেছে অনেক আগেকার, সেগুলো আমরা ঠিক করে দিচ্ছি। সেখানে আমাদেরকে জানালে পরে আমরা যে জায়গাটায় জল যাওয়ার মতো জায়গা আছে। দ্রুত সমস্যার সমাধানের দাবি বিজেপি। মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্পটা চালু হচ্ছে সেই প্রকল্পের মাধ্যম দিয়ে সবার বাড়ি বাড়ি যেন জল পৌঁছে মানুষের সুস্থভাবে একটা জীবনযাপন করতে পারে। কারণ আপনি দেখলেন যে শীতলাপাড়ার সমস্যাটা এতটাই যে এখানে যদি কেউ বোরিং করে ডিপ কল লাগায় সেখানে আয়রন ওঠে। সেটা মানুষের অভাব অভিযোগ শোনার জন্য ঘরে ঘরে দিদির দূতেরা পৌঁছে বিক্ষোভের মুখে পড়ছেন। বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। কবে সুরাহা মিলবে তার উত্তর মিলছে না। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।